শহরের জাঁকজমক আলোকসজ্জা চাকচিক্যের মধ্যে থাকতে থাকতে আমরা কেমন যেন আস্তে আস্তে আমাদের শিকড়ের টানকেই ভুলতে বসেছি। সেই শিকড়ের টানেই আমরা আজকে এসেছি গ্রাম বাংলার প্রকৃতির বুকে। দূর দিগন্তের আজকের পর্বে দেখাবো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। গ্রামের মাটির রাস্তা, সেই রাস্তার ধার দিয়েই বয়ে চলেছে সরু খাল। ঘূর্ণিঝড় ডানার ফলে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে চাষের জমিতে জল বেড়ে গেছে। সেই জল খালের মাধ্যমে বের করে দেয়া হচ্ছে। সেই জল বেরোনোর জায়গায় গ্রামবাসীরা জাল দিয়েছে মাছ ধরার জন্য। এই জালেই মাছ ধরা পড়বে। আসুন আপনাদেরকে দেখাই কোথা থেকে জল আসছে। দূরে যতদূর সবুজ চাষের জমি দেখতে পাওয়া যাচ্ছে, পুরো জমির জল এখান দিয়ে বেরোচ্ছে। আসুন আপনাদেরকে জলের গতিটা দেখাই। প্রচণ্ড গতিতে জল বেরোচ্ছে, জলের আওয়াজটা শুনুন। এই জলের টানেই মাছ গিয়ে জালে আটকা পড়বে। আসুন আমরা গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে যাই। বৃষ্টির জন্য রাস্তার মধ্যে কিছুটা কাদা আছে। রাস্তার একদিকে নদীর মতো বয়ে চলা খাল, অপরদিকে পুকুর। সেই পুকুর পাড়েই এক জোড়া রাজহাঁস মনের আনন্দে জল কেলিতে ও নিজেদের পালক পরিষ্কার করতে ব্যস্ত। দূরে পুকুর পাড়ে এক ছাগল মহাশয়া আমাদেরকে আসতে দেখে গাছের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। চারিদিকে বিভিন্ন রকম পাখির ডাকে জায়গাটি মুখরিত হয়ে আছে। দূরে গ্রামের মধ্যে কোথাও হরিনাম হচ্ছে, তারই মৃদু আওয়াজ ভেসে আসছে।
খালের অপর পাড়ে একজন খালে নেমে স্নান করছে এবং একজন পাড়ে বসে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। শহরের মানুষের তাদের প্রতিবেশীর জন্য সময় না থাকলেও গ্রামের মানুষদের কাছে সেই সময়টা আছে। তারা নিজের প্রতিবেশীর জন্য নিজের সবটা দিয়ে ঝাঁপিয়ে পড়তে জানে। রাস্তার ধারে বসে থাকা এই দুই ছাগল প্রতিবেশীর মধ্যে হয়তো ঝগড়া হয়ে গেছে, সেজন্য একে অপরের মুখ দেখবে না বলে তারা পেছন ঘুরে বসেছে। থাক, অপরের ঝগড়ার মধ্যে আমাদের নাক গলিয়ে কাজ নেই, চলুন আমরা আরও এগিয়ে চলি। কিছুক্ষণ পর যখন তারা একই প্লেট থেকে খাওয়া শুরু করবে তখন সব ঝগড়ার সমাধান হয়ে যাবে। এই দেখুন, ঝগড়া দেখতে দেখতে কখন যে আমরা ডান দিকের পুকুর পেরিয়ে এগিয়ে গেছি টেরই পাইনি। পুকুরের পরে যতদূর চোখ যায় পুরোটাই চাষের জমি। তার মধ্যে মধ্যে বাবুই পাখিদের হাউজিং সোসাইটিগুলি এক পায়ে দাঁড়িয়ে আছে। শুধু বাবুই পাখি কেন, অন্যান্য পাখিরাও নিজেদের মধ্যে আলোচনা করে নিজেদের হাউজিং সোসাইটি বানিয়ে রেখেছে। সেগুলি ফাঁকা জায়গাতে বেশ ভালোভাবেই ডালপালা ছড়িয়েছে। রাস্তার উপর এক ছাগল মহাশয়া তার দাবি নিয়ে পথ অবরোধ করে শুয়ে আছে। মাঠে চাষ করা চাষিরা সকাল থেকে একটানা জমিতে চাষ করার পর ক্লান্ত হয়ে কিছুটা সময় এই পাখিদের হাউসিং সোসাইটির ছাওয়ায় বসেই বিশ্রাম নেয়। সেই সঙ্গে তাদের বাড়ি থেকে গামছার পোটলায় করে বেঁধে আনা পান্তা ভাত ও কাঁচা লঙ্কা দিয়ে সেরে নেয় তাদের সকালের ব্রেকফাস্ট। এই গ্রামের শান্ত পরিবেশ, স্নিগ্ধ বাতাস, পাখির ডাক এগুলি মনের মধ্যে একটি প্রশান্তি এনে দেয়। মাঝে মাঝে ইচ্ছে হয় সমস্ত রকম ব্যস্ততা, কাজ, টেনশান, চিন্তা, বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া এই সব কিছু ছেড়ে কয়েকটা দিন এই শান্ত পরিবেশে দিব্যি কাটিয়ে আসি। কিন্তু ব্যস্ততা ও দায়িত্ব আমাদেরকে সেই সুযোগ দেয় না। তবে বছরে অন্তত এক বা দুদিনের জন্য এই মনোরম সুন্দর শান্ত গ্রাম্য পরিবেশে আসা ও থাকা আমাদের জন্য খুবই প্রয়োজন। এতে করে আমাদের মনে স্নিগ্ধতা ও প্রশান্তি আসবে। কথাগুলি অনেকটা কবি সাহিত্যিকদের মতো হয়ে গেল। যাক, এবার আসল কথায় ফেরা যাক। কিছুদিন পরেই শীতকাল আসছে। শীতকালেই গ্রাম্য পরিবেশ হয়ে ওঠে আরও সুন্দর। শীতকাল মানেই খেজুরের রস, নলেন গুড় ও নলেন গুড়ের বিভিন্ন মিষ্টি পদ। শীতকালে ভোরবেলা খেজুর গাছ থেকে সরাসরি রস চুরি করে খাওয়া যে কী আনন্দ, এটি উপভোগ করা ছাড়া মুখে বলে প্রকাশ করা কখনোই সম্ভব নয়। ছোটোবেলায় মামা বাড়িতে গিয়ে প্রচুর খেজুরের রস খেলেও ছোট থেকে একটু ভীতু প্রকৃতির হওয়ায় চুরি করে খাওয়ার সৌভাগ্য কখনোই আমার হয়নি। কথা বলতে বলতে আমরা ব্রিজের কাছে চলে এসেছি। গ্রামবাসীদের খালের দুই পারে পারাপারের জন্য মাঝখানে একটি ব্রিজ করা আছে। সেই ব্রিজের ওপর থেকে চারিদিকের দৃশ্যটি অপরূপ সুন্দর দেখতে পাওয়া যায়। আসুন আপনাদের ব্রিজের ওপর থেকে চারিদিকের পুরো দৃশ্যটি দেখাই। আসুন আপনাদেরকে জাল দেওয়ার জায়গায় নিয়ে যাই। কি কি মাছ জালে ধরা পড়েছে সেটা দেখা যাক। এই দাদা গামছা পরে মস্ত একটা হাঁড়ি নিয়ে চলেছেন মাছ ধরতে। দেখা যাক জালে কি ওঠে। পাড়ে এসে দাদা হাঁড়িটা পাড়ে রেখে গামছাটা ছোট করে বেঁধে বগের মতো সরু ও লম্বা ঠ্যাং বার করে স্পাইডারম্যানের স্টাইলে জলে নেমে পড়লো।
এই জালের মধ্যে দিয়ে গিয়ে জালের শেষ মাথায় মাছগুলি আটকায়। দাদা সমস্ত শক্তি লাগিয়ে জালটি টেনে আনছে। এই দাদা বলছিল যে সকালবেলা ঠান্ডা জলে নেমে মাছ তোলা, আবার কষ্ট করে সেই মাছ রান্না করা, তারপর আবার ছোট মাছে কাঁটা বেছে খাওয়া, এই এতগুলি ঝামেলার থেকে মুক্তি দেওয়ার জন্য কোনো সহৃদয় ব্যক্তি ভোরবেলাতেই জালের সমস্ত মাছ ঝেড়ে নিয়ে চলে গেছে। যাক, শেষ পর্যন্ত দাদা অনেক কষ্টে জালটিকে টেনে আনতে পেরেছে। জালের শেষ মাথাটা খুলে হাঁড়ির মধ্যে সমস্ত মাছগুলি ঢেলে নিয়ে আবার জালটি বেঁধে আগের জায়গায় ছেড়ে দিল। দাদা আবার তার স্পাইডারম্যানের কেরামতি কাজে লাগিয়ে জল থেকে উঠে এলো এবং উঠে এসে হাঁড়ি নিয়ে চলেছে মাছগুলি বাছাই করার জন্য। এরই মাঝখানে একজন এসে মাছ কিনতে চাইলে দাদা জানিয়ে দিল যে বিকালে এলে মাছ পাওয়া যাবে। যাওয়ার সময় দাদা মাছগুলিকে একটা বড় ঝুড়িতে ঢেলে আলাদা আলাদা করে বাছাই করছিল। আমিও দাদার কাজে কিছুটা সাহায্য করে দিলাম এবং শেষে দাদার থেকে পুঁটি মাছ ও অন্যান্য ছোট ছোট মাছগুলি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। লাটা মাছ খাওয়া দে? না না, লাটা মাছ দেবে না। জানা মাছগুলো যা আছে সব দিল, লাটা মাছ তুলে না। লাটা মাছ আর এই পোনা মাছের বাচ্চাগুলো তুলে নাও, তোমাদের লাগে তো এগুলো? হ্যাঁ হ্যাঁ, লাটা মাছের বাচ্চা দেবো, লোক নিয়ে চলে যায় সময় সময়। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, পুকুরে ফেলার জন্য নিয়ে যায় তো। হ্যাঁ। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এই গ্রামের পরিবেশ আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন। ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের আরও অনেক ভ্রমণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।